মুবারক আমার খাজা গরিব মুঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাইহির উরুস মুবারক আজ পালন হতে চলতেছে। আচ্ছা বলুন, আমার খাজা মুঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাই তিনি দেখতে পাচ্ছে কি পাচ্ছে না? বিশ্বাস আছে না নাই? দেখেন আপনাদেরকে একটা ঘটনা বলে। আমার খাজা বাবার এক ফকির বাবা কি করেছে, তার বিটির বিয়ে দিবে, 500 টাকার দরকার। ক টাকা দরকার? 500 টাকার দরকার। গ্রামের আশেপাশে অনেক মানুষের কাছে গেছে, বড় লোক মানুষের কাছে গেছে, বাবাজি কেউ 500 টাকা দিয়ে সাহায্য করেনি। কি করেনি? সাহায্য করেনি। এই গরিবটা মনে মনে চিন্তা করতেছে কার কাছে যাই, কার কাছে যাই। ওই গরিব মানুষটা মনে মনে চিন্তা করতেছে আমি খাজা বাবার মাজারে যেতে চাই, নিশ্চয় ওখানে গেলে খালি হাতে ফিরে না। জোর হবে না? ওই ফকির বাবাটা গরিব মানুষটা বাবাজি এক পা দুপা করে আমার খাজা মুঈনুদ্দিনের দরবারে গেছে। যাবার পরে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে, বল আল্লাহ গো আপনার ওলি খাজা মুঈনুদ্দিনের দরবারে এসেছি, আল্লাহ গো তিনার ওসিলা দিয়ে আল্লাহ আপনি আমাকে 500 টাকার ব্যবস্থা করে দিন। জোর বলেন না সুবহানাল্লাহ। বাবাজি প্রথম দিন গেলেন, আল্লাহর কাছে দোয়া করলেন খাজা বাবা ওসিলা দিয়ে। বাবাজি প্রথম দিন 500 টাকার ব্যবস্থা হলো না, ওই গরিব মানুষটা বাড়িতে ফিরে আসলো। বাবাজি দ্বিতীয় দিন আবার গেছে গরিব মানুষটা আবার খাজা মুঈনুদ্দিনের দরবারে গেছে। যাওয়ার পরে আল্লাহর কাছে দুখানা হাত তুলে বলছে আল্লাহ আমি খাজা মুঈনুদ্দিনের কাছে এসেছি, আপনার বন্ধুর কাছে এসেছি, আল্লাহ গো এই খাজা বাবার ওসিলা দিয়ে আমাকে 500 টাকার ব্যবস্থা করে দিন, আমার বিটির বিবাহ দেব। বাবাজি দ্বিতীয় দিন গেল, টাকা পেল না, টাকা পেল না, বাড়ি চলে গেল। 3 দিনকার দিন আবার গরিব মানুষটা খাজা বাবার দরবারে এসেছে। আসার পরে আবার আল্লাহর কাছে হাত তুলে বলছে আল্লাহ আজকে আমার 3 দিন আসা হয়ে গেল, ওগো আল্লাহ আপনার যে খাজা মুঈনুদ্দিনের ওসিলা দিয়ে দোয়া করতেছে গো আল্লাহ, আল্লাহ গো আমাকে 500 টাকার ব্যবস্থা করে দাও। বাবাজি 3 দিন পর্যন্ত দোয়া করলেন। বাইরে বিরাদর ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, যখন বাবা টাকার কোনো সাহায্য পেল না, ওই গরিব মানুষটা একটা লাঠি নিয়ে আমার খাজা বাবার মাজারের উপরে বাবা 3টা লাঠির দাগ মেরে দিলেন, 3টা বানিয়ে দিয়ে দিলেন। বাবা যে মাজার থেকে বেরিয়ে চলে গেল। চলে যাওয়ার পরে বেরাদার রাস্তার মাঝে একজন মাথায় আছে পাগড়ি, মুখে আছে আপনার দাড়ি, গায়ে আছে সাদা জামাও, তিনার সঙ্গে সাক্ষাৎ বলতেছে গরিব ভাই তোমার মুখটা এত শুকনো কেন? গরিব ভাইটা বলছে বলে হুজুর গো আমি খাজা বাবা দরবারে গেছিলাম, আল্লাহর কাছে দোয়া করেছি 500 টাকা দরকার, 500 টাকা নাইলে আমার বিটির বিয়ে দিতে পারবো না। বাবাজি জিনার মাথায় পাগড়ি, মুখে দাড়ি, গায়ে লম্বা জামা আছে, তিনি বলতেছে গরিব ভাই পেছনা তো কি হয়েছে, আমি তোমাকে 500 টাকার সাহায্য করতেছি, টাকাটা না বিটির বিবাহটা দিয়ে দাও। গরিব মানুষটা বলতেছে আপনি কে? আপনার পরিচয় না দিলে পরে আপনার 500 টাকায় আমি নিতে পারবো না। বলতে পরিচয় কোনো দরকার নাই, তুমি নাও 500 টাকা নাও, নেওয়ার পরে তুমি জলদি করে যাও, যাওয়ার পরে তোমার বিটির বিবাহটা দিয়ে দাও। যখন বাবা যে কথা বল, এই গরিব ভাইটা বলছে হুজুর আপনার নাম না বললে আমি 500 টাকা নিতে পারবো না। তিনি বলতেছে মাথায় আছে পাগড়ি, মুখে আছে আপনার দাড়ি, আপনার গায়ে আছে লম্বা জামা। তিনি বলছো গো গরিব ভাই তবে শোনো গো শোনো, আপনি যার মাজারে গিয়ে দোয়া করেছেন আল্লাহর কাছে, আমি হলাম সেই খাজা মুঈনুদ্দিন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত, গাউস কা দামান, ওলি কা দামান, পীর কা দামান, জোরে বলো জিন্দাবাদ। আল্লাহর ওলি জিন্দা, এটা ফারিস্তাদের আকীদা, তাবিঈনদের আকীদা, সাহাবাদের আকীদা, ওলিদের আকীদা, সুন্নিদের আকীদা। এটা জোরে হবে না? বাবাদের সোনা মানিক আসুন আমরা সকলেই এই খাজা বাবা মুঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাইকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? বলে ইনশাআল্লাহ।
बेरादर इस्लाम, खाजा जिसको बुलाते हैं वो आजमेर जाते हैं, खाजा जिसको बुलाते नहीं वो आजमेर नहीं जाते। আমি একদিন আজমেরে গেছিলাম, আমি ট্রাই করেছিলাম কি জানেন, আজমেরে গেলাম যখন আমি বেরুল শরীফের পড়াশোনা করতাম। তো বেরুল শরীফে যখন পড়াশোনা আমি শেষ করলাম তো একটু খাজা বাবার দরবার থেকে ঘুরে আসি, দেখি যাই। গেলাম তো কিছু কিছু মানুষ বলতেছে, মৌলভী সাহেব এই ব্যাগটা গুলো সঙ্গ করে নিয়ে যান, নাহলে পরে এখানে এমন এমন লোক আছে ব্যাগ ধরে কিনতে পাবেন না। আমি ভাবলাম যে হ্যাঁ রে ভাই, ব্যাগের ভিতরে ছোট্ট একটা ব্যাগ, ব্যাগের ভিতরে কিছু জামা সাবান আছে, কিছু আপনার জামা কাপড় আছে, তেমন আবার মাজার ভিতরে নিয়ে যাবো। তো এক কাজ করি, দেখবেন ওই আজমির শরীফ যারা যারা গিয়েছেন হয়তো দেখেছেন, হ্যাঁ, তো আজমির শরীফের মানে মেন গেটেই কিন্তু কিছু জুতা রাখার জায়গা করা আছে, মানে মেন গেটের সামনে ঢুকতেই জুতা রাখার জায়গা করা আছে। আমি বলছি যা হবে হবে। তো একজন দারওয়ান বলছে, মুলু সাহেব আপনি নিয়ে যান। বলে কেন, কি হবে? বলে এখানকার মানুষ ভালো লাগে, ব্যাগটা চুরি করলে পালিয়ে যায়। আমি বলছি ব্যাগটা চুরি করলে পালিয়ে যায়? বলে ইনশাল্লাহ শুরু হবে না, এখানে খাজা গরিবে নামাজ আছে না। জোরে বলেন না। তো যখন ব্যাগটাকে রেখে দিলাম, রেখে দিয়ে বাবা যে মুসলমান সোনা মানিক মাজারের ভিতরে কমসে কম 1 ঘন্টা পর্যন্ত জিয়ারত করলাম। জিয়ারত করার পর বাবা যে যেমন গেটের সাইডে বাড়ি আসতেছি, বেরাসাম দেখছি তো ব্যাগ নাই, ব্যাগ যেন কোথায় উদয় হয়ে গেছে। আমি যারে দারওয়ানটা ঠিকই তো বললো, ব্যাগ তো নাই। এদিকে আমার সঙ্গে আমার বড় ভাই গেছিল, আরো কয়েকজন গেছিল। আমি যে ভাই ব্যাগ হারিয়ে গেছে, এখানে রেখেছিলাম। তো ভাই বলছে যে এখানে কেউ ব্যাগ রাখে, এখানে কেউ ব্যাগ রাখে? তো যা রাখেছি ইনশাল্লাহ দেখা যাবে। তো বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, তো আজমির শরীফে দেখবেন 3টা না 4টা মেন মেন গেট আছে। যেহেতু আপনারা এতে গেছিলেন, এই পাথর চাপড়িতে গেছিলেন, পাথর চাপড়ি কি গো, পাথর চাপড়ি থেকে গেছেন, এই পাথর চাপড়িতে দেখবেন 3-4টে বড় বড় গেট থাকে। তো ওই গেট থেকে, যে গেটের সামানটা ব্যাগটা রেখেছিলাম, ওই গেট থেকে আপনার পার করে দিয়ে আবার কি মন হলো যে ওই গেট দিয়ে বার হয় দিনি, ওদিকে আবার কেমন লোকজন আছে একটু দেখবো, একটু সাইডটা ঘুরবো। দেখ ঘুরে এলে বাবা যখন আর একটা গেট দিয়ে বার আছি, তো বাবা ওখানে দেখছি ব্যাগ, ওখানে দেখতেছি ব্যাগ। আমি বলছি ব্যাপার কি, ওই গেটে ছিলাম ব্যাগ, আবার এই গেটে ব্যাগ চলেছিল, ব্যাপার কি? নিশ্চয় কিছু খাজার কি, ঠিক না? তো আমার খাজা মঈনুদ্দিনের দরবারে গেলে বাবা কেউ খালি হাতে পারে না। এখন মানুষ বলছে সুন্নিরা কখনো ভুল করে, বলছে সুন্নিরা সব সময় থেকে খাজা বাবার কাছে চায়, খাজা বাবার কাছে চায় না। কোন সুন্নিরা খাজার কাছে চাই না, খাজার ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাই। আর কোন মানুষ যদি খাজার কাছে চায় এটাও হারাম। কি বললাম? যদি কোনো ব্যক্তি গিয়ে খাজা বাবার কাছে বলে, খাজা বাবা আপনি আমাকে টাকা দেন, খাজা বাবা আপনি আমাকে হেদায়েত করুন, খাজা বাবা আপনি আমাকে এই দেন, খাজা বাবা আমাকে এই দেন, বাবা যে সম্পূর্ণ গলগলা পাকা হারাম। খাজা বাবার ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাও, আল্লাহ যদি রাজি খুশি হয় তো খাজা বাবার ওসিলা দিয়ে দিয়েও দিতেও পারে। এটা জোরে বলবেন না? এখন কিছু কিছু মানুষেরা ভাবে যে সুন্নিরা ওই পীরের ওলির দরবারে যায় আর ওই পীরের কাছে চাই। পীরের কাছে আমরা চাই না, আমরা চাই কার কাছে? এটা জোরে বলেন না। আল্লাহর কাছে চাই। তাই মানুষকে আমাদের এগুলো জানাতে হবে কি হবে না? জি। এখন মানুষ ভুল বুঝে বসে আছে, আগে দেখো কার কাছে চাইছে। শুধু আজরে শুধু সুন্নিদের দুর্নাম দিলে পরে হবে না। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, আসুন তো খাজা মঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাইহি ভারতের সরজমিনে যদি না আসতেন, কোরআন কি জিনিস বুঝতে পারতাম না, হাদিস কি জিনিস বুঝতে পারতাম না, ইজমা কি জিনিস বুঝতে পারতাম না, কিয়াস কি জিনিস বুঝতে পারতাম না, আমাদের মাথা টুপি আছে টুপিও দিতে পারতাম না। খাজা বাবা ভারতের সরজমিনে না আসলে পরে আমরা 5 ওয়াক্ত নামাজও পেতাম না। পেতাম গো? ভারতের মধ্যে কোন নবীগণ এসেছেন? জি, কোন নবীগণ এসেছেন? ওলিগণের ইসলাম প্রচার করে গেছে। এখন তুমি যদি বলে যে ওলিকে মানা চলবে না, তাহলে তুমি মরার পর জবাব দিবে, আমার কোনো ঝগড়া করার দরকার নেই। নাকি বলছে? জি, একবার দূর পড়া আল্লাহ হুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
মাওলানা মুহাম্মদ। আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দেওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবে না, নবী ছাড়া খোদা পাবি না রে দেওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবে না। আল্লাহ বলেন কোরআন পাকে, যেজন পেতে চাওয়া আমাকে, আল্লাহ বলেন কোরআন পাকে, যেজন পেতে চাওয়া আমাকে, ধরো গিয়া নবীর দামান খানা রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবে না, নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবে না। দুনিয়া চাই খোদাকে রাজি, আমার খোদা চাই নবীকে রাজে, জোর হয় না। দুনিয়া চাই খোদাকে রাজি, আমার খোদা চাই নবীকে রাজে, এ তথ্য বোঝা গেল না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবে না, নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তো বাবাজি মুসলমান, খাজা বাবাতে কিছু ঘটনা শুনলেন, তো আমার গাউসু পাকের কিছু শুনতে হবে, ঠিক না? জি, আমি মায়েদেরকে বলতে চাই, অনেকে মা বোনেরা আছেন, আমি তাদেরকে বলবো, মা, এই মা বোনেরা আছে, জি, তারা পর্দার আড়ালে আছে, মাশাআল্লাহ, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমার মা বোনদেরকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নেয়, জোরে বলুন বাবাজি। যে সমস্ত মা বোনের এসছে তাদেরকে বলো, মা বোন, আপনাদের জন্য স্পেশাল কয়েকটা মশলা মাসাইল এসেছে, বলবো নাকি? শুধু বলবো, কিন্তু এখন বলবো, লাস্টে বেলাতে একটু বলবো, কেননা মা বোনদের মশলা মাসাইল দরকার আছে না নাই? জি আছে। তো 1 নম্বর, মহিলাদের মাথাতে খোপা বাঁধা যাবে কি যাবে না? 2 নম্বর, মহিলাদের ঠোঁটে লিপস্টিক দেওয়া যাবে কি যাবে না? 3 নম্বর, মহিলাদের কপালে টিকলি দেওয়া যাবে কি যাবে না? 4 নম্বর, মহিলাদের নাইটি পরা যাবে কি যাবে না? 5 নম্বর, স্বামীর পকেট থেকে টাকা চুরি করতে পাবে কি পাবে না? আপনাদের এলাকাতে হয়? আমাদের মুর্শিদাবাদে খুব হয় বাবা, এদিকের মহিলা ভালো, তাই না? জি, তবুও বলে দিই, একটা তো থাকতে পারে, 10টার ভিতরে একটা থাকতেই পারে। হ্যাঁ, তো বেরাদ ইসলাম মুআদ্দাস সামাইনি কিরাম, এই 5টি মশলা হচ্ছে আমার মা বোনদের জন্য। আর যুবক যারা আছেন তাদেরকে বলবি, আপনাদের জন্য কিছু মুর্শিদাবাদ থেকে কিছু সুন্নতি খাবার কথা বলবো, যে সুন্নতি খাবার খেলে পরে জীবনও বাবাজি যৌবনকাল কমবে না, এটা আমার নবী মুস্তাফা বলেছে, জোরে বলে সুবহানাল্লাহ। জি, 3-4টে সুন্নতি খাবারের কথা বলবো লাস্টে বেলাতে ইনশাআল্লাহ। যারা লাস্ট পর্যন্ত শুনবেন তারাই পাবেন, আর যারা শুনবেন না তারা কিন্তু পাবেন না, যারা চলে যাবেন তারা কিন্তু পস্তাবেন। জি, লাস্টে বেলাতে যুবকদের 4টে সুন্নতি খাবার কথা বলবো। ওই 4টে সুন্নতি খাবার যদি আপনি সঠিকভাবে যদি খেতে পারেন, তো আমার নবী মুস্তাফা বলেছেন তার জীবন ও যৌবনকাল কমবে না, আর স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াও হবে না, জোরে বলেন। জি, আসুন বেরাদার, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির গোলাম যেন বানিয়ে দেয়, জোরে বলে আল্লাহুম্মা আমিন। একবার দূর পড়ো, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা
মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। কই বলতেছে মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোর কেন জোর হবে না? মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোর কানু সুবহানাল্লাহ। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। উম্মতি দরদি নবীর নামে, উম্মতি দরদি নবীর নামে আরে দুরুদ পড়িও। মন যদি দিতে হয় কাকে মন দেব? এটা জোরে বলেন না। মন যদি দিতে হয় নবীকে দিও। জোর কানু সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যে আপনার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাই, তিনি বাবাজি ওলিদের মধ্যে নেতা। জোরে বলেন। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইর কাছে একজন মুরিদ এসে বলছে, হুজুর হুজুর গো, আমার বাড়িতে দাওয়াত থাকলো পবিত্র রমজান মাসে। আর একটা মুরিদ এসে বলতেছে কি, আর একটা মুরিদ এসে বলতেছে, বলো হুজুর গো আপনার দাওয়াত থাকলো। তিনি বলছে ঠিক আছে তাই হবে। এইরকম ভাবে নিয়ে বাবাজি 40টা মুরিদ আমার খাজা মঈনুদ্দিনকে, বাবাজি আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইকে বাবাজি 1 নয় 2 নয় 40টা মুরিদ ইফতার করার জন্য দাওয়াত দিয়েছে। এ বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, যখন ইফতার করার টাইম হলো রে বাবা, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাই যখন বাবাজি কথা বলো পরে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাই বাবাজি মাগরিবের নামাজ পড়ার জন্য বাবাজি এসেছে। আসার পরে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার খাজা মঈনুদ্দিন যেই রকম আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার খাজা বাবাকে পাওয়া নিয়েছে, বাবাজি ওই রকম আমার গৌসুল আজমকে আল্লাহ পাওয়া দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই গৌসে পাক কার নাম? যিনি মায়ের গর্ভেতে বাবা 1 নয় 2 নয় বাবাজি 18 পারা কোরআন মুখস্থ করেছে, ওনার নাম গৌসুল আজম। এটা জোরে হবে না? বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার খাজা মঈনুদ্দিন যেই রকম আল্লাহ পাক আল্লাহ তাআলা যেরকম পাওয়া দিয়েছিল বাবাজি ওই রকম আমার গৌসুল আজমকে পাওয়া দিয়েছে কে? এটা জোর হবে না? জি আচ্ছা, আপনাদের কি কষ্ট হয়েছে বুঝতে? জি মনে হচ্ছে বাবাজি কুয়ার সাথে সব ঘিরে নিয়েছে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, ঠিক না? আস্তে আস্তে কুয়াশায়, তবে বাবাজি কুয়াশা ঘুরলে তো কি হলো, ওখানে আল্লাহর ফারিস্তারাও উপস্থিত আছেন। জোরে বলবেন না? বেরাদর ইসলাম মুরিদেরা সব নামাজ পড়তে এসেছে, তো মুরিদ দেখা আছে, আচ্ছা জানিস আমার বাড়িতে আজকে গৌসে পাক ইফতার করতে গেছিল, দেখ আমার বাড়িতে গেছিল, এ বলছে না আমার বাড়িতে গেছিল, মানে 40টা মুরিদের ভিতরে ঝামেলা শুরু। আমার গৌসে পাক বলতেছে, এই মুরিদেরা তোমরা ঝামেলা করতেছে কেন? তখন বলছে, হুজুর আপনি কি আমার বাড়িতে দাওয়াত করতে যাননি, ইফতার করতে যাননি? আমার গৌসে পাক বলতেছে হ্যাঁ গেছিলাম। আর একটা মুরিদ বলছে, হুজুর আমার বাড়ি থেকে যাননি? বলছে হ্যাঁ গেছিলাম। আর একটা মুরিদ বলছে, হুজুর আপনি কি আমার বাড়িতে যাননি? আমার গৌসে পাক বলতেছে হ্যাঁ গেছিলাম। 40টা মুরিদ
যখন বলল হুজুর গো আমাদের বাড়ি থেকে আপনি একলা ইফতার করেছেন নাকি? সমস্ত মুরিদ যখন কথা বলো, আমার গাউসে পাক পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বাবাজি বেরাদুল ইসলাম মাদাস সামানি কিরাম তিনি বলতে চায় মুরিদেরাও আমি একই টাইমের ভিতরে 40 জনার বাড়িতে ইফতার করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুরিদেরা বলছে হুজুর এটা কেমন দেখা যায়? একজন ব্যক্তি 40 জনার বাড়িতে একই টাইমের ভিতরে কিভাবে যেতে পারে? তখন আমার গাউসে পাক পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে বলো গো তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, চলো আমার সঙ্গে একটা গাছের গোড়ায় চলো। গাছের গোড়াতে নিয়ে যা হলো, নিয়ে যাওয়ার পরে আমার বড় পীর বলতেছে বলো গো তোমরা শুনে রেখে দাও, তোমরা একটু জেনে রেখে দাও, তোমরা সকলে চোখ বন্ধ করো। সমস্ত মুরিদেরা চোখ বন্ধ করে নিয়েছে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে এই মুরিদেরা তোমাদেরকে যখন চোখ খুলতে বলবা চোখ খুলবে আর গাছের পাতার দিকে তাকাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বেরাদুল ইসলাম মাদাস সামানি কিরাম আমার খাজা মঈনুদ্দিন বেরাদুল ইসলাম আমার গাউসে পাক পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাহমাতুল্লাহ আলাইহি যখন বলেছে মুরিদেরা তোমরা চোখ খুলে তাকাও, যখন বাবা তাকিয়েছে প্রত্যেকটা পাতায় পাতায় আমার গাউসুল আজমকে দেখা যাচ্ছে। জোর হবে না? প্রত্যেকটা পাতাতে পাতাতে আমার গাউসুল আজমকে দেখা যায়। এই বাবাজি মুসলমান ভাইরা এ সুরামানিকেরা যখন বাবাজি দেখা যায়, দেখা যাওয়ার পরে বেরাদার সমস্ত মুরিদেরা বলছে বলো হুজুর গো এই পাতাতে প্রত্যেকটা পাতাতে পাতাতে আপনাকে দেখা যায়, কিন্তু হুজুর গো আমাদের বিশ্বাস হয়ে গেল আপনি এক নয় দু নয় 40 জনের বাড়িতে একই টাইমে ইফতার করেছেন, এটা আমাদের বিশ্বাস হয়ে গেল। বেরাদুল ইসলাম মাদাস সামানি কিরাম এ সুনামানি কিরাম আমার খাজা বড় পীর আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে বলো গো আমার মুরিদেরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও। বলে কি এই পাওয়ার আমাকে আল্লাহ দান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মাদাস সামানি কিরাম আর একটা বাবা যে ফকির একজন গরিব আমার খাজা বড় পীর আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রহমাতুল্লাহ আলাইহির কাছে চলে এসেছে। আসার পরে বলছে হুজুর ও হুজুর আমি এত গরিব আমার বাড়িতে দুবেলা খাওয়া দাওয়া ঠিক মতো হয় না। এদিকে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে বলো গো আমার মুরিদ তবে শোনো গো বাগদাদে যাও, যাওয়ার পরে কিছুটা আটা নিয়ে আসো। আটা যখন বাবা নিয়ে আসা হলো, নিয়ে আসার পরে বাবাজি মুসলমান ভাইরাও এ সুনামানিকেরাও আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে দেওয়া হলো। দেওয়ার পরে বেরাদুল ইসলাম মাদাস সামানি কিরাম যখনই আপনার দেওয়া হলো, দেওয়ার পরে ওই গরিব মানুষটাকে বলতেছে বলে ভাই এই জাতি 6 কেজি আটা আছে। ক কেজি? 6 কেজি আটা আছে। 6 কেজি আটা নিয়ে যাও বাড়িতে, একটা ড্যামের ভিতরে রেখে দিবা, ড্যামের ভিতরে রেখে দেব। আর ড্যামের তলার দিকে একটা ছিদ্র করব, ছিদ্র করে ওইটা দিয়ে প্রত্যেক দিন আটা বের করব। যখন এই কথা বলা হলো, বলার পরে সে আয়সা বাবা তার বিবিকে বলতেছে ও বিবি আমি আটাটা আমার গাউসে পাকের কাছ থেকে নিয়ে আসলাম, একটা ড্যামের ভিতরে বড় ওপরকার ড্যামের মুখনাটা লাগিয়ে দাও, তল দিকে একটা ছিদ্র করো, প্রত্যেক দিন ওই ছিদ্র থেকে আটা বের করে রুটি বানাবা। বেরাদুল ইসলাম মাদাস সামানি কিরাম এইরকম যখন বাবা বলে দেওয়া হলো, দেওয়ার পরে 1 বছর পার হলো, বাবাজি আটা পোড়ায় না। জোরে বলেন।
2 বছর পার হয়ে গেল আটা ফোরাই নাও, 3 বছর পার হয়ে গেল আটা ফোরাই নাও, 4 বছর পার হয়ে গেল আটা ফোরাই নাও, 5 বছর পার হয়ে গেল আটা ফোরাই নাও, 6 বছর পার হয়ে গেল আটা ফোরাই না। এদিকে গরিব ভাইয়ের বিবি মনে মনে চিন্তা করতেছে, সেই 6 বছর আগে আমি 6 কেজি আটা ভরেছিলাম, এখনো তো আটা কেন ফোরাই না। তিনার বিবি কই করেছে, ড্যাম খুলে দেখেছে বাবাজি তারপরের দিন 6 দিন রুটি হয়েছে, আটা ফোরায়া গেছে। বিরাদুল ইসলাম মাদার সামানিক রাম, এই গরিব ভাইটা আপনার চলে গেছে আমার গাউসে পাকের কাছে। যাওয়ার পরে বলতে জগো হুজুর, ওগো হুজুর, আপনি আমাকে 6 বছর আগে 6 কেজি আটা দিয়েছিলেন, 6 বছর খেলাম, আমার বিবি ঢাকনা খুলে দেখেছে তারপরে 6 দিনে পুরায়া গেছে। বাবাজি মুসলমান ভাইরাও, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে, বলো গো আমার ভাই তুমি শুনে রেখে দাও, তোমার বিবি যদি ওই ড্যামের ঢাকনাটা না খুলতো কিয়ামত পর্যন্ত আটা পোড়াতো না। এটা জোরে হবে না সুবহানাল্লাহ? এই গাউসে পাক পীরানে পীর দাস্তেগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে কিয়ামত পর্যন্ত এই ড্যামের আটা পোড়াতো না। জোরে বলেন। তাই বাবাজি মুসলমান সোনামানিক, আসুন ওলিদেরকে বিশ্বাস করতে হবে, ওলিদেরকে মোহাব্বত করতে হবে, ওলিদেরকে ভালোবাসতে হবে। যেই বড় পীর আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনার বয়স যখন বাবাজি 6 বছর, কত বললাম 6, তিনার মা বলতেছে উম্মুল খয়র ফাতিমা বলতেছে, এই বেটা আব্দুল কাদের জিলানী তোমাকে বাগদাদে পড়তে যেতে হবে। মন দিয়ে শুনবেন, শুনবেন তো? জি। তিনার মা উম্মুল খয়র ফাতিমা বলতেছে, এই বেটা আব্দুল কাদের জিলানী তবে শোনো গো, তোমাকে বাগদাদে পড়তে যেতে হবে। বেটা গো তুমি তো 30 পারার হাফেজ হয়েছো, এবার তোমাকে মাওলানা হতে হবে, মুফতি হতে হবে, মুহাদ্দিস হতে হবে। এই বেটা তবে শোনো গো শোনো, তোমাকে বাগদাদে যেতে হবে। আমার গাউসে পাক মাত্র বাবা 6 বছর, কত বললাম 6 বছর। তিনার বলতেছে বলো গো মা জননী আমি তো বাগদাদ চিনি না, আমি তো বাগদাদ চিনি না। হুজুর গো বাগদাদ, মা গো বাগদাদ যদি যেতে হয় কাউরের সাথে আমাকে যেতে হবে। উম্মুল খয়র ফাতিমা বলতেছে বলো গো আমার বেটা তবে শোনো গো, আমাদের পাশেকার এলাকার কিছু লোকেরা তারা কাফিলা নিয়ে যাবে বাগদাদে, তাদের সঙ্গে তোমাকে পাঠায়া দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন বাবা এই কথা বলো, আমার গাউসে পাক বাবা আপনার সকাল বেলাতেই টুক 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 করে বাবা ওই কাফিলাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করার জন্য বাবাজি টুক 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 করে আপনার চলতে লেগেছে। চলতে 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 বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম, আমার গাউসে পাক পীরানে পীর দাস্তেগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বেরাদার মুআদ্দাস সামানিক রাম যখনই আপনার বাড়ি থেকে বেরিয়েছেন তো সকালবেলাতে গিয়ে বাবাজি খিদা লেগেছে, তো একটা বাজারের ভিতরে প্রবেশ করেছে। জোরে বলো সুবহানাল্লাহ। বাজারের ভিতরে যখন বাবা প্রবেশ করেছে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম একটা দোকানদার সামনে উঠেছে বাবা, ওই দোকানে বাবা ডিম ভাজা আছে, বিরিয়ানি আছে, পোলাও আছে, আরো সুন্দর সুন্দর বাবা খাবার আছে। আমার গাউসে পাক বলতেছে এ দোকানদার তুমি কি আমাকে খেতে দিবা নাকি? দোকানদার বলছে এই বাচ্চা ছেলে কেন খেতে দিব না, পয়সা আছে তো। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে বলে আমার কাছে তো পয়সা নাই। দোকানদার বলতেছে পয়সা না তো খাবারও নাই। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম, আমার গাউসে পাক বলতে বলে এ দোকানদার তবে শোনো গো, আমার কাছে পয়সা নাই, খেতে দেবে না। দোকানদার বলতেছে বলে না খেতে দেবে না। আমার গাউসে পাক বলতেছে বলো গো আমার দোকানদার তোমার দোকানে ডিম ভাজা আছে, ডিম ভাজা আছে, এই ডিম ভাজা থেকে
যদি আমি মুরগির বাচ্চা তৈরি করতে পারি তাইলে বলো খাবার দিবে কি দিবে না? দোকানদার বলছে যে আশ্চর্য পাগল, এই প্রতি পেয়েছো যে ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা হয়? যাও ওখান থেকে যাও। আমার গাউসে পাক বয়স কত? 6 বছর। বলছে দোকানদার তুমি কি আমাকে চিনতে পারো না? আমি যেটা বলি সেটাই করে। দোকানদার বলতেছে যদি তুমি ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা যদি তৈরি করতে পারো আমিও বলে দিলাম তোমার জন্য দোকানের খাবার ফ্রি করে দেব, 1 টাকাও নেব না। বেরাদান ইসলাম মুআদ্দাস সামানি কেরাম, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ওয়াকিল রাহমাতুল্লাহ আলাইহি বাবাজি ভাজা ডিমগুলো হাতে নিয়েছে। বাবাজি হাতে নেওয়ার পরে কুম্বি ইজনিল্লাহ আল্লাহর হুকুমে ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈরি হয়। যেমনই বাবা এই কথা বলেছে ভাজা ডিম থেকে আল্লাহ পাক আল্লাহ তাআলার কুদরতে বাবাজি সোনা মানিকেরা ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈয়ার হয়ে গেছে। দোকানদার দেখে বাবা আশ্চর্য হয়ে গেছে। দোকানদার দেখে আশ্চর্য, কি ব্যাপার কি ব্যাপার, এই বাচ্চাটা ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা বানালো কেমন করে? দোকানদার বলছে বাচ্চা তোমার নাম কি বলো নাও? আমার গাউসে পাক বলছে দোকানদার আমি হলাম নবীর বাগানের ফুল, আমার নাম হলো আব্দুল কাদের জিলানী। দোকানদারটা বলতেছে ও তোমার আব্বার নাম আবু সালে মুসা জঙ্গি? বলে হ্যাঁ। তোমার মায়ের নাম উম্মুল খায়ের ফাতেমা? বলে হ্যাঁ। তাহলে তুমি কি তোমার মায়ের গর্ভে থেকে রোজা হয়ে জন্ম নিয়েছো? বলে হ্যাঁ। আমার মায়ের গর্ভে থেকে পবিত্র রমজান মাসে 1 তারিখে আমি দুনিয়াতে জন্মগ্রহণ করেছি। আমি মায়ের গর্ভে থেকে রোজা করে দুনিয়ায় জন্ম নিয়েছি। আমি হলাম সেই বড় পীর আব্দুল কাদের জিলানী। জোরে বলেন সুবহানাল্লাহ। দোকানদার বলছো গো বাচ্চা